লাইব্রেরিতে মানে গ্রন্থাগারে বইয়ের বদলে মদের ভাণ্ডার। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ডায়মন্ড হারবারের এই ঘটনায়। ডায়মন্ড হারবার থানার কপাটহাট মোড় এলাকা, এই কপাটহাট মোড় এলাকাতেই এই লাইব্রেরি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মদ বাজেয়াপ্ত করে পুলিশ। তৃণমূলের দখলে ছিল এই বন্ধ থাকা লাইব্রেরি, দাবি ডায়মন্ড হারবার বিজেপি যুব মোর্চার মহিলা কর্মীদের। অভিযোগ, সেখানে কোনো বই মেলেনি, মিলেছে সারি সারি মদের পেটি। নকিবউদ্দিন গাজী আমাদের প্রতিনিধি রয়েছেন। নকিবউদ্দিন, বন্ধ থাকা লাইব্রেরি আর তার মধ্যে বইয়ের জায়গায় মদের পেটি। একদমই তাই, দেখা যাচ্ছে যে সামনেই লাইব্রেরি লেখা আছে বর্ণ পরিচয়, বর্ণের সঙ্গে মানুষের পরিচয় ঘটানোর ক্ষেত্রে সেই অফিস, অর্থাৎ পিছনেই যে তৃণমূল কংগ্রেসের এই যে অফিস, সেইটার পিছনে খুলতে যুব মোর্চার মহিলারা যখন এই অফিসটাকে দখল করতে যায় ফলে, এবং সেই বর্ণ পরিচয় লাইব্রেরির পিছনেই কিন্তু দেখা যাচ্ছে ভরি ভরি মদের বোতল। এই যে পেটি, এই যে মদের পেটি কোত্থেকে এলো, কারা নিয়ে এলো, কেন রাখলো, এইটা যেমন প্রশ্ন, পাশাপাশি সামনে লাইব্রেরি লেখা আছে যেখানে বই থাকার কথা, সেখানে মদের পেটি। ফলে এইটা খবর দেওয়া হয় ডায়মন্ড হারবার থানাতে, এবং ডায়মন্ড হারবার থানার পুলিশ এসে উদ্ধার করে। ইতিমধ্যেই ঘরটি সিল করা হয়েছে, এবং এই ঘরটা কার এবং কিভাবে এটাকে নিয়ে রাখা হয়েছিল, এইটার পিছনে কি কি ব্যবস্থা কি কি চলতো, সেটা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলে এমনটাই জানা যাচ্ছে। তবে তৃণমূল স্থানীয় নেতৃত্বের কাছ থেকে যেটা জানতে পারছি যে এটা কোনো তৃণমূলের অফিস নয়, একটি ব্যক্তিগত বিষয়, এখানে ব্যক্তিগত মালিকানা ছিল, এবং মদ কারা রেখেছে কি রেখেছে সেটা জানা নেই। তবে লাইব্রেরিটি বহু পুরনো একটা ব্যক্তিগত লাইব্রেরি করেছিল বলে এমনটাই জানা যাচ্ছে। এই লাইব্রেরির পিছনে এই এত ভরি ভরি মদ কোথা থেকে এলো, কারা রাখলো, সেটাই নিয়ে তদন্ত করছে। নকিবউদ্দিন, সঙ্গে থাকো। এদিকে আবার এই দক্ষিণ 24 পরগনাতেই প্রাক্তন সংখ্যালঘু বিধায়ক মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা, তার বাড়ি, প্রাক্তন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা, তার বাড়ি থেকে সরকারি ত্রাণ সামগ্রী সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ। এই অভিযোগকে কেন্দ্র করে মগরাহাটে তীব্র উত্তেজনা ছড়ায়। ত্রাণ সরঞ্জাম বোঝাই গাড়ি আটক করে স্থানীয় বাসিন্দারা, পুলিশকে খবর দেওয়া হয়। নকিবউদ্দিন, এই গিয়াসউদ্দিন মোল্লার বাড়ি থেকে কি ত্রাণ পাচার করা হচ্ছিল, কি বলছেন স্থানীয়রা? সব থেকে শুভজিৎ, তোমাকে বলে রাখি, সব থেকে এই যে বড় বিষয় হয়েছে, নির্বাচনে শেষ হয়ে যাওয়ার পর পালাবদল ঘটার পরে কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে তৃণমূল ছোট থেকে বড় নেতা সবার ঘরে, সবার পার্টি অফিসের মধ্যে যেভাবে ত্রাণের সামগ্রী জিনিসপত্র মজুদ ছিল, এবং সেই ত্রাণের মজুদ সাধারণ মানুষকে না দিয়ে নিজেরা রেখেছিল, ঠিক এই মগরাহাট পশ্চিম বিধানসভার বিধায়ক, প্রাক্তন বিধায়ক তিনি, এবং প্রাক্তন রাজ্যের মন্ত্রী ছিলেন এই গিয়াসউদ্দিন মোল্লা, তার বাড়ি থেকে বস্তা বস্তা ত্রিপল, তার সঙ্গে শাড়ি, জামা কাপড়, সবকিছু, মানে একটা আধটা নয়, বস্তা বস্তা, টাল বস্তা এরকম সব মজুদ ছিল। খবর পায় এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা যায়, এবং তার বাড়িতে সার্চ করার পরে যখন এইগুলো পাচ্ছে, প্রকাশ্যে আসে, এবং খবর এর কিছুদিন আগে এই মালগুলো নাকি সরিয়ে দেওয়া হচ্ছিল বলে এমনটাও জানছে, এবং সেই মাল সরানোর সময় তারা হাতে ধরে ফেলে, এবং খবর দেয় উচ্চ থানার পুলিশ, সেখানে গিয়ে সেই সব মাল উদ্ধার করে। এবং এই ত্রাণের মালগুলো কেন সরকারের খাতে জমা করলো না বা তারা সাধারণ মানুষকে দিল না, সেটাই এখন প্রশ্ন হচ্ছে। এই মালগুলো কোথায় পাচার করছিল, কোথায় নিয়ে যাচ্ছিল, সেটাই জানার চেষ্টা করছে পুলিশ প্রশাসন। নকিবউদ্দিন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।